হিরো আলমের উদ্দেশ্যে একটা কথা বলি। হিরো আলম, আপনি কি ভালো আছেন? আপনার এখানে কি শান্তি আছে? এই মিথিলা অনেক ভালো আছে, অনেক শান্তিতে আছে। আপনি নিজের অজান্তেই এমন একটা কাজ করেছেন যে মিথিলা অনেক শান্তিতে আছে। বুঝতে পেরেছেন? আপনি আছেন তো? শোনেন, ওই খানিকটা সময় শারীরিক চাহিদাটা মেটানোটা যদি শান্তি হতো, তাহলে তো মানুষের বুড়ো বয়সে সন্তানদের উপর ভর করা লাগতো না। ভালোবাসাটা অন্য জিনিস। বুঝতে পেরেছেন? আপনি বোঝেননি। আপনার এই জীবনে জানি না আপনি কি এমন ভালো কাজ করেছিলেন যে আপনি এমন একজন মানুষের ভালোবাসা পেয়েছিলেন যা কল্পনায়ও আনা যায় না, যে আপনার মতো লোককে সে ভালোবাসতে পারে। পাগলের মতো আপনাকে ভালোবেসেছিল একজন। আপনি বুঝতে পারেননি। আপনার এই জীবনে আপনার মাও আপনাকে স্বার্থে ভালোবাসে, আপনার সন্তানরাও, সবাই। এমন একটা মানুষ আপনাকে ভালোবাসতো, তার কোনো স্বার্থ ছিল না। বুঝতে পেরেছেন? তা এমন একটা সময় আসবে, আপনার পাশে কেউ থাকবে না। এখন তার কথা আপনার মনে পড়ে না, কিন্তু তখন আপনার তার কথা মনে পড়বে। বুঝতে পেরেছেন? তার কথা আপনার মনে পড়বে, খারাপ লাগবে। খালি আপনার উদ্দেশ্যে একটা কথা বলি, আপনি কি ভালো আছেন? মন থেকে আছেন? নামাজ পড়েন, জিকির করেন, দেখবেন শান্তি পাবেন। আর বারবার কোরআন শরীফ ছুঁয়ে যে আপনি মিথ্যা কথা বলেছেন, এই জন্য কাফফারা দিবেন। বড় হুজুরের সঙ্গে কথা বলে কাফফারা দেন। যে কোরআন ছুঁয়ে মিথ্যা বললে কি কাফফারা দিতে হয় সেটা দেন। আর বারবার আস্তাগফিরুল্লাহ পড়ুন, সারাদিন তওবা করুন, দেখবেন শান্তি পাবেন। আল্লাহ আপনাকে শান্তি দিবে, ভালো একটা দিক দিবে। সারাক্ষণ মানুষের পেছনে